সবাইকে গুড মর্নিং আর হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিল্লিতে এটা সেকেন্ড দিন ছিল। সকাল সকাল আমরা এই মঠের লাগোয়া একটা পার্ক বলো বা মর্নিং ওয়াক করার একটা ভালো জায়গা ছিল, তো আমরাও একটু বেরিয়ে পড়েছিলাম। আর দিল্লির সব লোক এখানে এসে গেছিলো কিনা জানি না, বাট ভালোই ভিড় ছিল সকাল সকাল। তো প্রথমে আমি বাবা না ভাই আর মা বেরিয়েছিলাম, তারপরে বাবাকে আমরা ঠিক খুঁজে নিয়েছিলাম। তো তারপরে এখানে সবাই যে যার মতো ব্যায়াম করছিল করছিল, বাট আমরা ভাত মাছ খেকো বাঙালি, ছবি তুলতেই ব্যস্ত। ফিটনেস নিয়ে আমাদের অত কোনো মাথা ব্যথা নেই, অন্তত আমাদের বাড়ির কারোর তো নেই। তো যাই হোক, তারপরে এখানে আরও কিছু জায়গা, সুন্দর একটা জায়গা ছিল এখানে, এই গ্যালারি সিস্টেম আর সামনে ওই ফাউন্টেন টাইপের কিছু ছিল। তো যাই হোক, এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আর এখানে আগের দিন আমরা ডিনারও করেছিলাম, তোমরা দেখেছিলে। তো মঠের একদম লাগোয়া হচ্ছে এই রেস্টুরেন্ট মতো এই জায়গাটা। তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড বিশাল বড়। আর দিল্লি এসে ছোলে বাটুরায় খাবো না এটা তো না, তো সকাল সকাল এখানে টিফিনের মধ্যে এটাই তৈরি হয়েছিল। তো আমরা সবাই ব্রেকফাস্টে ছোলে বাটুরে খেয়েছিলাম। আর তারপরে দুপুরে আমরা চারজন, আমি বাবা ভাই আর মা, আমরা একটা জায়গায় চলে গেছিলাম, তার জন্য আলাদা ভ্লগ আমি দেখাবো তোমাদের। তো তারপরে ঘুরে এসে সন্ধেবেলা এখানে এইভাবে প্রার্থনা হয়, তো প্রার্থনা দেখে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। ঘুরতে এসে চুপচাপ বসে থাকা পাবলিক আমরা নয়, সারাদিন মানে বাড়িতে চুপচাপ বসে থাকো ঠিক আছে, ঘুরতে এসে আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে এবার সন্ধেবেলা। অ্যান্ড কোথায় যাচ্ছি? দিল্লি মেট্রোতে। দিল্লিতে মানে কেউ তো কিছু বুঝছি না, সবাই দাঁড়িয়ে আছে, ওরাই দেখাদেখি করছে, পুরো ঘোর প্যাচ একটা টাইপের ব্যাপার। তো যাই হোক, এই 30 টাকা দিয়ে কারোল বার্গে টিকিট কাটা হয়েছিল। অ্যান্ড আনএক্সপেক্টেড ছিল কারোল বার্গে গিয়ে যা যা হবে আমাদের সঙ্গে। তো যাই হোক, সবাই দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। আর তারপরে মেট্রো এসে গেছিলো। কলকাতা মেট্রোর মতো এখানে লাইনে কারেন্ট না, এখানে আমাদের লোকাল ট্রেনের মতো ওপরে তার সিস্টেমের কারেন্ট ছিল। আমি আর মা উঠেই জায়গা পেয়ে গেছিলাম, আর রাগী মানুষটা জায়গা পায় না সহজে। তো যাই হোক, কিছুক্ষণ পরে মেট্রো খালি হতে সবাই জায়গা পেয়ে গেছিলো, কাউকে দাঁড়াতে হয়নি আর। তারপরে আমরা নেমে পড়েছিলাম স্টেশনে, মেট্রো স্টেশনে। আর কারোল বার্গে নেমে না আমরা ভাবছিলাম দুপুরে আমরা কেন বেরোলাম, এত বাজার এখানে। তো আমরা কিন্তু সত্যিই জানতাম না এই জায়গাটা এত জমজমাট। আর তার থেকে বড় কথা বলছি, আর এখানে দেখো টিকিটগুলো সুন্দরভাবে ফেলার জায়গা করা আছে, কোথাও নোংরা নেই, কিছু নেই। তো এই মার্কেট, আমাদের প্ল্যান ছিল জাস্ট মেট্রো চড়ে ব্যাক করব, কিন্তু এই মার্কেটটা দেখে আমরা নেমে গেছিলাম। আর তারপরে যেটা হলো, সামনে হঠাৎ করে হাঁটতে হাঁটতে আমরা দেখি দুর্গা পুজোর প্যান্ডেল। তো মনটা সত্যি খুব খারাপ ছিল যে পুজোতে ঠাকুর দেখা হলো না একটাও। তো ফাইনালি আমরা দুর্গা ঠাকুরের দর্শন পেয়েছিলাম, মা দুর্গার দর্শন পেয়েছিলাম। তো খুব ভালো লাগছিল এখানে এসে। এখানে সবাই যারা যারা ছিল সবই বাঙালি ছিল, এখানে বড় করে ফাংশন টাইপের হচ্ছিল। তো ফাংশন দেখছিল সব লোকজনেরা। তো আমি তো খুব খুশি হয়ে গেছিলাম, ফাইনালি ঠাকুর দেখতে পেরেছিলাম, তো ছবিও তুলে নিয়েছিলাম। আর তারপরে আমরা ভাবলে মানে বললে বিশ্বাস করবে না, প্রায় 4 দিন পরে 5 দিন পরে আমি চিকেন খাচ্ছিলাম, মানে ফাইনালি পেয়েছিলাম কোথাও। তো যাই হোক, বড়রা ওই কেউ জিরা রাইস আর চিকেন নিয়েছিল, কেউ নর্মাল ভাত আর চিকেন নিয়েছিল, কিন্তু আমরা ছোটরা সবাই কিন্তু বিরিয়ানি খেয়েছিলাম। বিরিয়ানি খেতে হবে, এতদিন পরে পেয়েছি। তো এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল, স্যালাড ছিল, রায়তা ছিল আর চিকেন ছিল। আর বিরিয়ানিটা কিন্তু হেভি জুসি ছিল। তো অনেক দিন পরে একটা খুব ভালো বিরিয়ানি খেয়েই আমার মানে ওটা কি বলে, উপোস ভঙ্গ হলো। আর তারপরে এই মিষ্টি বলগুলো তো খেতেই হবে। তো খেয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার ব্যাক করার পালা। তো তারপরে মেট্রো স্টেশনে এসে, এখানে কিন্তু ছেলে মেয়ে সব আলাদা, সে প্যান্ডেলেও দেখেছিল, আর এখানে মেট্রো স্টেশনেও ছেলেদের লাইন মেয়েদের লাইন আলাদা। আর তারপরে মেট্রো স্টেশনে এখান থেকে উঠতে গিয়ে দেখলাম যত বড় বড় সব কম্পিটিটিভ স্টাডি, মানে আইএসের জন্য বাইজুস থেকে শুরু করে আনএকাডেমি সব এখানে রয়েছে। তো তারপরে মেট্রো এসে গেছিলো। আর আমাদের ঘোরা কিন্তু এখানে শেষ নয়, কারণ আমাদের মঠের সামনে ছিল দিল্লির সব থেকে বড় রামলীলা ময়দান যেটা। তো রামলীলার মানে ময়দান মানে কি বলবো, এখানে একদিকে মেলা হচ্ছিল, একদিকে রামলীলা পর্ব হচ্ছিল। তো আমরা তখন গেছিলাম, তখন এখানে স্টেজ দেখো কত বড় স্টেজ, অ্যান্ড পরপর 3টে স্টেজ আছে, পিছনে 3D পর্দা আছে, অ্যান্ড সামনে অ্যাক্ট হচ্ছিল। তো আজকে হচ্ছে সীতাহরণের পালা ছিল, তো দারুণ লাগছিল।
তারপরে এখান থেকে এসে আমরা মেলায় ঢুকেছিলাম। এখানে যে বিভিন্ন রাইডস ছিল, মানে প্রচুর রাইডস ছিল, দেখে শেষ করতে পারবো না। কিন্তু আমার তো রাইডসে ভয়, আমি কোনো রাইডস চড়ি না। আর খাবার দোকান ছিল, কিন্তু প্রচণ্ড রাত হয়ে গেছিলো আর আমাদের পেট তো ভর্তি ছিল, তো সেজন্য খাওয়া দাওয়া কিছুই করিনি। জাস্ট মেলাটা ঘুরে একটু এদিক ওদিক দেখে, আর বাচ্চারা কিছু জিনিস কিনেছিল, ওদেরকে তো কিনে দিতেই হবে। আর আমি না একটা ছোট্ট ময়ূরপঙ্খী দেখতে পেয়েছিলাম, যেটা দেখে আমার খুব লোভ লাগছিল, কারণ আমি তো বড়টা কখনো চড়তে পারবো না, তো এটাই চড়ে নিতাম। আর তার পিছনে এই বড় বড় রাইডসগুলো ছিল, দেখো একসঙ্গে সবগুলো চলছিল, তো দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর তারপরে আমরা ব্যাক করে গেছিলাম মঠে। তো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হবে পরের ভিডিওতে। বাই গাইস, বাই বাই। এই সব সব